আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই ৩.১ এর সমাধান। আমি অঙ্কগুলো শুরু করার আগে একটা কথা বলি। এই ম্যাথগুলা নরমালি ২ থেকে ৩টা নিয়মে করা যায়। যেকোনো ম্যাথ। যদি আপনি ম্যাথগুলা খুব ভালো মতো শিখেন, তাহলে কিন্তু আপনি অধ্যায়গুলো ভালো মতো করতে পারবেন। কারণ আপনার কিন্তু বইয়ের ম্যাথগুলো আসবে না। বাট যারা 8 থেকে 9 এ উঠতেছেন তারা কিন্তু বেসিকটা অনেক কম আছে। এজন্য আপনি বুঝে শিখবেন। আমরা চেষ্টা করব এই বইয়ের ম্যাথগুলো সলভ করার পরে আপনাকে ক্রিয়েটিভ, যেখানে আপনি একটি ম্যাথের দ্বারা আপনি অনেকগুলো অঙ্ক করতে পারবেন ইনশাল্লাহ। সেই ম্যাথ ক্লাসগুলো করবেন। এছাড়া আমরা আরো চেষ্টা করব যে অফলাইন ব্যাচ তৈরি করার জন্য, যেখানে আপনি অনেক ইজিলি একটা ম্যাথ দিয়ে আপনি ওই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ ইনশাল্লাহ করতে পারবেন। শুরু করবো আজকের ক্লাসটি। 9 নাম্বার কোশ্চেন দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9। দেখেন এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। এর দেওয়া আছে এইটা, আর দেওয়া আছে এটা। তাহলে আপনি কোন সূত্র অ্যাপ্লাই করবেন, কেন করবেন? আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন, কেন করবেন? আমি সবসময় স্টুডেন্টকে বলি যে কোশ্চেন করার জন্য, যে আমি এটা কেন লিখবো, সবসময় বলি। তাহলে দেখেন, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর চাচ্ছি আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এর মান কত? তাহলে দেখেন, যখন বলছেন মান কত, তাহলে দেখবেন এই মান থেকে, প্রথমত এই মান থেকে কোনো সূত্র হয় কিনা। এই মান থেকে যদি সূত্র না হয়, তাহলে পরের স্টেপ এই তিনটা দিয়ে কোনো সূত্র হয় কিনা। তাই কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আগে দেখবেন যে যেটা আমি চাচ্ছেন তার থেকে কোনো মান বেরোচ্ছে কিনা। ধর এ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করা যাবে, কিন্তু ফার্স্ট টাইম একটু কঠিন হবে, এটা করলাম না। তাহলে এটা দেখলাম না, এর কোনো সূত্র নাই। তাহলে দেখবো যে আমি এই তিনটা জিনিস একসাথে করে কোনো সূত্র করা যায় কিনা। হ্যাঁ, যায়। কিভাবে? যে আমরা জানি 9 নম্বর সমাধানটা, আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু হলো, কিছুই লাগবে না সূত্র। দেখেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু হলো, আগে সবগুলো এ আছে একটা, তাহলে এ স্কোয়ার দেন, বি আছে একটা, বি স্কোয়ার দেন, সি আছে একটা, সি স্কোয়ার দেন। ঠিক আছে, একটু গাঢ় করে দিই যেন বুঝতে সুবিধা হয়। এ এটা বি এটা সি। এখন দেখেন, এই যে এ বি একবার, বি একবার, তাহলে টু এ বি। ঠিক বিসি একবার, সিবি একবার, তার মানে টু বিসি। ওকে, এবার বাকি আছে এসি একবার, সি একবার, টু এসি লিখবেন। কারণ কি, পরে যোগ বিয়োগ করতে গেলে সিরিয়াল থাকে না, অনেকবার সি এ লেখেন এসি না, আপনি সিরিয়ালটা লিখবেন। হায়ার ম্যাথের ক্ষেত্রে এটা সমস্যা আছে, এখানে লাগবে না। এই হলো আমাদের সূত্রটা। ওকে, এখন দেখেন একটু কাজ দেখেন, এখানে কিন্তু এ বি বি সি সি এ একসাথে করা আছে। তাহলে সূত্র লেখার সময় যদি আপনি এভাবে না লিখেন, সূত্র কিন্তু এখানে শেষ। এই সূত্রটাকে আবার এভাবে লেখা যায়। কি লেখা যায়? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এভাবে লেখা যায়। যদি আপনি কষ্ট করে এটা আবার লেখেন, এটা আবার লেখেন, এক লাইন বাড়তি লেখা লাগছে, সময় লাগবে। তাহলে আপনি যখন দেখেন মানটা আছে ওর একসাথে, তাহলে আপনি চান যে এখান থেকে এই যে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখে দেবেন, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আপনি না, আমি কিন্তু ফার্স্টে করতে পারতাম, আপনাকে ভেঙে দেখালাম যে কেন এটা করবেন না। কারণ করলে কি হচ্ছে, আপনার এক লাইন গ্যাপ হয়ে যাচ্ছে। এখন চাইলে আপনি দেখেন, আবার সমস্যা দেখেন, অনেকে এটাকে চাচ্ছেন কি স্কোয়ার বি স্কোয়ার, একে এখানে রাখেন, রেখে এই মানটাকে এক্সচেঞ্জ করে নেন না। আপনার এই লেখাটার থেকে এই ছোট একটা মান লেখা কিন্তু সহজ। আবার বলি, অনেকে কি করে, এখন এই মানটাকে আগে রাখে, রেখে এইটা সমান কি করে, এইটা মাইনাস এইটা। আমি তা করবো না, কারণ আমার এই যে এ বি বিসি দেখাচ্ছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ লেখার থেকে 31 লেখাটা ইজি, আর ওই মানটা ঘোরানো ইজি। আমি কষ্ট করে এত মান কেন লিখবো? দেখেন, এই জন্য বলি আপনারা আমার মতো ফলো করবেন। তাহলে এর মানটা কত? 9, 9 এর স্কোয়ার। এটা চাচ্ছেন আপনি, থাকে এভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এর মানটা কত? 2 ইন্টু 31। এখন দেখেন, আমি এটা শেষ করে দিচ্ছি। দেখেন, বা 81 হলো সমান হলো, এর মান চাচ্ছেন আপনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 31 দুগুণ হলো 62। এবার এই মান চাচ্ছেন, ও কাম থাক, একে বামে নিয়ে আসেন। তাহলে বা 81 মাইনাস 62, চাইলে আপনি একবারে করতে পারতেন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে যোগ ছিল, দেখলে বিয়োগ। তাহলে
2 আর 9 11 হাতে হলো 1, 6 1 7 আর 1 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চাইলে আপনি একবার এই লাইনটা না লিখে এটা করতে পারতেন ডিরেক্টলি, অর্থাৎ এবার যদি পুরো পার্ট ঘুরাই তাহলে চেঞ্জ হবে না। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হলো 19। এই হলো আমাদের এই ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। দেখেন আপনি যদি আমার মতো না করে আপনি কি করতেন, এই মানটা এভাবে রাখতেন, কি হতো, এই যে চাচ্ছেন হলো এটা, এটা চাচ্ছেন তো, তাহলে ওকে আপনি এই পাশে রাখবেন, বা ওখানে থাক এখানে রাখবেন। তাহলে কি করতেন এখানে যেভাবে যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, আর এখান থেকে এই মানটাকে বামে নিয়ে আসেন, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কি হতো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সরি ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ আপনি এই মানটাকে ডানে রেখে এই মানটা বামে নিয়ে আসতেন। তাহলে এই মানটা, এই লাইনটা লেখা কষ্ট নাকি এই লাইনটা কষ্ট? ইজি। তাহলে আমি এখানে এইটা না লিখে 9 লিখবো। এই জন্য কিন্তু আমি বলি সবসময় অঙ্ক পারলে হয় না, অঙ্ক শর্ট ভাবে শিখতে হয়। এই হলো আমাদের 9 নম্বর অঙ্ক। আমরা 8 নম্বর অঙ্কটার একটা ইম্পর্টেন্ট টিপস বলবো পরে ক্লাসে, এবং 3টা নিয়ম শেখাবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।